যার কারণে ওই নাস্তিক মুরতাদ ওই কাফের মুশরিকগুলো মুসলমানদের উপরে হাজারবার আক্রমণ করে মুসলমানদেরকে দুনিয়ার তার বিদায় করার ষড়যন্ত্র করে চলে বলেন ঠিক না ব্যাঠি? একমাত্র আমাদের জন্য, কারণ আমাদের ঈমান স্পৃহা নেই, আমাদের ঈমান নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যদি এই সাহাবীদের মতো ঈমান যদি আমাদের থাকতো, আমাদের ঈমান স্পৃহা যদি থাকতো, এই জান্নাতের বাগানে অনেক আগেই আমরা ভরপুর করে ফেলতাম, সবাই আসতাম। জুড়ে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই, আজ দেখেন আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি গালমন্দ করে, আমার রক্ত খুনন হয়। আমার মাকে নিয়ে কেউ কটু কথা বললে আমার রক্ত খুনন হয়। আমার জাতিকে নিয়ে, আমার দলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমি তাকে ছেড়ে কথা বলি না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনি আমার পয়গম্বর আখিরাতের সুপারিশকারী, যিনি হবেন আপনি আমার জামিনদারি, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীকে নিয়ে এই বাংলার জমিনে হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ তারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে তারা গালমন্দ করে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই অল্প দিনের ব্যবধান, একজন নাম তার রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটু কথা বলেছে, কিন্তু আমরা সেই নবীর কেমন উম্মত, আমরা কেমন মুসলমান, আমাদের কলিজায় নবীর ভালোবাসা কি নাই? আমাদের কলিজায় কি নবীর ভালোবাসা আছে? যদি আমাদের ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকতো, আমার নবী শাফাতের কান্ডারি হবেন, আমার জন্য পুলসিরাতের ঘাটে যিনি আমাকে জামিনদার হবেন, আমাকে নিয়ে যিনি এত ব্যতিব্যস্ত হয়ে আছেন, সেই নবীকে কটূক্তি করে, সেই নবীকে নিয়ে গালমন্দ করে, নবীর চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে, হাদিস নিয়ে, আমরা এই নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে দেখতে চাই না। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা এমন ইমানদার আমাদেরকে হতে হবে যে এই নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে মানুষের সম্মুখে ফাঁসির কাজটা আমরা ঝুলতে দেখতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা বলবো, অতি শীঘ্রই এই রাখালরা হাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাহলে আমাদের ঈমান স্পৃহা, নবীর প্রতি ভালোবাসা, নবীর যে আমরা উম্মত, এটার প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা এমন মুসলমান, নবীর জন্য আমাদের হৃদয় কাঁদে না, নবীর জন্য আমাদের হৃদয় খুনন হয় না। ওই নাস্তিক মুরতাদ সর্ব অবস্থায়, সর্বহালতে কোরআন নিয়ে, নবীকে নিয়ে, হাদিস নিয়ে, নামাজ নিয়ে মুসলমানদেরকে বিরক্তকার কটূক্তি করে, আমরা বাংলার জমিনে আমরা মুসলমান হয়ে তার প্রতিবাদ করতে পারি না। এই জন্য আসুন, আমাদের ঈমান স্পৃহা কোথায় চলে গেছে? আমরা কেমন মুসলমান হয়ে বসে আছি যে ঈমানের মধ্যে নবীর ভালোবাসা নাই, যে ঈমানের মধ্যে নবীর প্রতি আমাদের কোনো আকর্ষণ, নবীর প্রতি আমাদের চেতনা, ভালোবাসা সাহাবীদের মতো জন্মে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আসুন আমরা নবীকে ভালোবাসি। আমাদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেই থাকবো। জোরে বলেন ঠিক না ঠিক?